হে গাইস, আসসালামু আলাইকুম। আবারও নিত্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনাদের সকলেরই উপকারে আসবে। ভিডিওটা হচ্ছে আপনাদের যাদের ফোনে নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে বা নেটওয়ার্ক পায়, কল আসে না, বা আপনার ডাটা পায় না, বা 4G পায় না, এই ধরনের সমস্যাগুলো আমরা 2-3টি প্রসেসে শিখিয়ে দেবো। তাহলে আপনাদের এই সমস্যাটা আপনারা নিজেই বাড়িতে বাসাতেই ইউটিউবের ভিডিও দেখেই আপনারা আপনাদের প্রবলেমটি সলভ করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বেল অন আইকনটি চেপে ধরে অল করে দেবেন, যেন যে কোনো নতুন কোনো ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো আজ আর কোনো কথা না বলিয়ে ভিডিও স্টার্ট করা যাক এবং আমরা আমাদের এখন দরকারি সেই ভিডিওতে চলে গেলাম। লেটস চেক ইট আউট। আমরা 2টি প্রসেসে এটার সমাধান করার চেষ্টা করব। তো আমরা আপাতত প্রথম প্রসেসটা নিয়ে আলোচনা করতেছি। এর পরবর্তীতে প্রথম প্রসেসটি শেষ হওয়ার পর আমরা দ্বিতীয় প্রসেসটি দেব। এই 2টি প্রসেসের মাধ্যমে আপনার ফোনে যদি নেটওয়ার্ক আইসিজনিত কোনো সমস্যা না থাকে তাহলে আপনার ফোনে নেটওয়ার্ক আসা, ফোনে কল না আসা এবং আপনার ফোনে 4G না পাওয়া এবং আপনার ফোনে ডাটা পাচ্ছে না, এমন ধরনের সকল ধরনের বাগিং প্রবলেমগুলো ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। সো আমরা এখন শুরু করতেছি আমাদের সেই ভিডিওটি। সো আপনারা এখন ধৈর্য সহকারে একটু দেখুন। আমরা আমাদের ফোনে প্রথমে সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমরা এখন এখান থেকে ফাইন্ড আউট করব সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কসে। সো আমরা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করব। এরপর আমাদের যেই সিমে মোবাইল ডাটা কেনা আছে সেই সিমে আমরা ডাটাটা অন করব। করার পর সেই সিমে আমরা এখন ডাটাটা অন করার পর আমার যেহেতু 2 নম্বর সিমে ডাটা অন করা আছে, আমরা বাংলা লিনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা অ্যাক্সেস পয়েন্টে যাব বা প্রিফার নেটওয়ার্কে চলে গেলাম। কি আমরা দেখলাম এখানে আমাদের প্রিফার LTE না প্রিফার 3G না 2 যে অনলি কোনটা আছে। আমার যেহেতু LTE অন করা আছে, আমি এখন LTE-তেই সাব করব। ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। আমরা এখন এখান থেকে আমরা প্রিফার ডাটা 4G নিয়েছি। করার পর এখন আমরা দেখব অ্যাক্সেস পয়েন্ট নেমস। অ্যাক্সেস পয়েন্ট নেমসে আমরা এখন ক্লিক করব। সেখানে গিয়ে আমরা একটা নিউ APN নেব। নিউ APN-এ ক্লিক করে আমরা নেম দেবো, একটা যে কোনো ধরনের নাম দিব, যে কোনো ধরনের হতে পারে। এরপর APN-এ সিলেক্ট করে আমরা আবারও যে কোনো ধরনের একটি নাম দেবো। দেওয়ার পর ওকে করে মোরে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। করার পর আমরা এখন সেই যেটা আমরা সেভ করলাম সেটাতে ক্লিক করব। করার পর আমরা দেখতে পাবো আমাদের নেটওয়ার্কটি চলে আসবে, আমাদের ফোনে ডাটা পাবে এবং 4G পাবে। এই গেল আমাদের প্রথম প্রসেস। এভাবে আমাদের যদি সলভ না হয় আমাদের এখন অল্টারনেটিভ প্রসেস 2 যেতে হবে। প্রসেস 2-তে আমরা আবার প্রথমে আমাদের ফোনের সেটিংসে চলে যাব। সো আমরা এখন আমাদের ফোনের সেটিংসে ক্লিক করলাম। সেটিংস থেকে আবার আমরা যাব সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কসে। সেখান থেকে আমরা আবার বাংলা লিনে ক্লিক করব। সেখান থেকে আমার ভুল হলো, আমরা এখন আবার বাংলা লিনে ক্লিক করলাম। বাংলা লিন থেকে আমরা এখান থেকে যাব মোবাইল নেটওয়ার্কসে। মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করে আমরা এখন দেখব, আমরা এখন ক্লিক করিনি, এখন আমরা মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যাদের এটা অফ থাকবে, যেটা আমার তো অন আছে, আমরা এখন এটাকে অফ করে দিতেছি। নেক্সট করে অফ করে দিলাম। এখন আমরা এটাকে অন করব। এখন আমরা এটাকে অন করার জন্য অনেক একটু টাইম দিতে হবে। সো আমাদের একটু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখতে হবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পাবো এখানে আমাদের বাংলালিন 2G, বাংলালিন 4G, গ্রামীণ ফোন 4G, রবি এক্সিয়াটা, রবি এক্সিয়াটা 2G, গ্রামীণ ফোন 2G, BGD মোবাইল ফোন 2G এবং অনেক ধরনের অপশন দেখতে পাবো। এইগুলো অপশনগুলোর মধ্যে আমরা বাংলালিন 4G সিলেক্ট করে নিলাম। এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, দেখবো আমাদের ফোনে 4G অন হয়ে গেছে বা আমাদের ফোনে ডাটা অন হয়ে গেছে। সো এই 2টি প্রসেস আমি দেখালাম আপনাদের মধ্যে। এই 2টি প্রসেসের আমরা যে কোনো একটি প্রসেস আপনার কাজে লাগতে পারে এবং আপনারা আপনাদের রিভিউ আমার ইউটিউব কমেন্টে জানান এবং এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো লাইক করুন। আশা করি আপনারা সকলেই আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। সো আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।